ওইব ওই তো শীত হয়ে গেছে, গরম পানি দিছি না। সিদ্ধ হইতাছে এই তো। আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবারও কয়েকদিন পর আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে নুডলস খাবো। তো ঘরে আছে ও 4 প্যাকেট একবার কিনে আনছিলাম, খাইনি মিস্টার নুডলস গুলা। তো সেটাই আজকে রান্না করবো। তো আগে সিদ্ধ করতে দেখলেন ওখানে ফুলকপি আছে, গাজর আর ছোট ছোট 2টা আলু দিছি। তো এই 2টা আলুই সিদ্ধ করা হইতেছে। ও সিদ্ধ গ্যাস কম তো, তাও গরম পানি ছিল, আগে গরম পানি দিছি দেখে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইতেছে। তো সিদ্ধ হওয়ার পরে বাকি যাবতীয় যা করবো। তো আজকে ভাবতেছি একটু অন্যভাবেই, ডিমটা আগে ভেজে আপনার ভাইঙ্গা এই সবজি এগুলা মিলাইয়া তারপরে নুডলস আবার একসাথে পানির সাথে দিয়ে দিব। তো দেখা যাক, ওইভাবে গ্যাস ঠিকঠাক থাকলে তো ভালো হয়ে যাইব। তো দেখতে থাকেন আপনারা আজকে ভিডিওটি, আপনাদের মাঝে কতটুকু কি পুরো শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই। কি করা যায়, হয়ে গেছে সবজি আর কি, পানিটা এখন ফালাই দিব। দেখুন সবজি হয়ে গেছে সিদ্ধ। তো সবজি তো সিদ্ধ হয়েছে, কিন্তু এখন আপনার ওই গ্যাস চলে গেছে। তো সেই জন্য আম্মা যে বাহিরে বসাইছে। তো বাহিরে আগে সবজি, তারপর আপনার ডিম এগুলো ভাইজে নেই, এর ভিতরে রাখি এখানে। ধন্যবাদ আছে, এটাও থাকে জায়গায়। এই জায়গায় লুডোতে ওয়াজ মাহফিল হইতাছে কোন জায়গায় আবার ইজ্জার মারে বলে ডিম ধান যাবো। হ্যাঁ খাল যাতে না পারে। ইজ্জার মারে তো এই রে ধোঁয়া রে। ঢেলে দিয়ে দিই। A few moments later. দেখতেছেন এখন পানির ভিতরে শুধু নুডলস ঢেলে দিতেছি। এই কড়াই থেকে আর কি ঢেলে রাখছি বাটিতে ওই ডিম আর সবজিগুলা। এখন ওই তেলের কড়াইয়ের ভিতরে পানি দিয়ে গরম করে এখন শুধু নুডলস দিয়ে দিতেছি। দেওয়ার একটা আর একটা আছে না, ডাইলে তো মশলা তো বাইর করছি, ধোঁয়া যে উঠে এগুলা। সুইট হয়ে গেছে। তো এখন মশলা দিয়ে দিব চারোটাই, ওই তাতে দাও। পড়তেই থাকে দেখছ।
মশলা দেখেন 4টা মশলা দিয়ে দিছি। এগুলোর এই যে লাকড়ি খড়ি এগুলা বিলে গেল ধোঁয়ায় উঠে বেশি। এই যে আবার তোমার অত্যন্ত ভালো আছিল। ওই খুরচুন দাও তো আছে নাকি দাও। এই লাইট দিয়ে আরো সামনে হইলে ওই কারণে দেওয়া যায় না। ফাইনাল শেষবার গুণ ধন্যবাদ দিয়ে দিই। কাবারি যেগুলা সিলিং এর কাবারি এগুলা লাগে এত ধোয়া। এখানে আর দাও ধন্যবাদ দিই। মেয়েটাও একটু থাকবো নি থেকে নেবে এগুলো। দেখেন আমাদের নুডলস রান্না হয়ে গেছে। এখানে আর থাকা যাইব না ঘরে, এই ধোয়ার লাগে কিছুই দেওয়া হবে না। এই দেখেন ভালোই হয়েছে। এমনি তো সবজি অনেকটাই দিলাম, আলু আছে, তারপরে ফুলকপি, গাজর সবকিছু আছে। আর এগুলো তো আগে ভেজে রাখছি, দেখছেন কিভাবে কি করলাম। তো খেয়ে দেখি কি অবস্থা। নুডলস এমনিতে ভালো মজা হয়েছে, কিন্তু লবণ একটু বেশি হয়েছে, কারণ পানির ভিতরে লবণ দিয়েছিলাম নুডলস দেওয়ার আগে। তো সেই জন্য আর কি একটু মনে হয় এর ভিতরে লবণটা দেওয়ার কারণে মূলত আর কি একটু এই হালকা একটু তিতা তিতা হয় নাই, একটু আর কি লবণ মনে হয় যে বেশি হয়েছে, এরকমই মনে হয়। খাই দিতে ভালো না। খাও না গে। কড়াইতে আছে, শুধু আমি এখন খাইতেছি। তো ওই যে আম্মা এখনো খায় নাই, ওইখানে আছে। তালিমে কি দাওয়াত দিয়ে কি খাওয়াইলো? নুডলসটা মজা হয়েছে ভালো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তো কমেন্টে জানাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।